নমস্কার, আমি শিবায়ন ঘোষ, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে। তোমরা আমায় অনেকজনই বলেছিলে যে শুরু থেকে প্রিপারেশন এন্ট্রান্সের জন্য কিভাবে শুরু করব, তার জন্য একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য। আমি এখানে বেসিক্যালি যেটা বলতে চাইছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামটাকে নিয়ে। ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামে আমার র্যাঙ্ক ছিল 207। এবার আমি যে টেকনিকগুলো ফলো করেছিলাম সেগুলি তোমাকে আমি শেয়ার করব। ক্যালকাটা ইউনিভার্সিটির 4টে গভর্নমেন্ট কলেজ আর 14টা প্রাইভেট কলেজ। গভর্নমেন্ট কলেজে চান্স পেলে কি হয়, ফি স্ট্রাকচার প্রচণ্ড কম। যেমন আমি যে কলেজে পড়ি, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে, ওর সেমিস্টার ফিস হচ্ছে 2,500 টাকা, মানে 5 ইয়ার্সে 25,000 টাকা। তারপরে চলে আসবে হাজরা ল কলেজ আছে। হাজরা ল কলেজ মেন ডিপার্টমেন্ট, ওর খরচা প্রায় 5,000 টাকা মতো। আর সুরেন্দ্রনাথ ল কলেজের খরচা প্রায় 90,000। আর তার সাথে সাউথ ক্যালকাটা কলেজের প্রায় ওই রকমই খরচা। আর তার তুলনায় প্রাইভেট কলেজের খরচা অনেকটা বেশি। এছাড়াও গভর্নমেন্ট কলেজে বিভিন্ন ধরনের ফেসিলিটি পাওয়া যায় যেগুলো প্রাইভেট কলেজে পাওয়া যায় না। যাই হোক, তোমরা সকলেই চাও যে গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করার জন্য। সেটার জন্য যেটা আমি বলবো যে কিভাবে তোমরা শুরু করবে, একটা রুলস যেটা আমি ফলো করেছিলাম সেটা তোমাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে 3x8 রুলস। 3x8 রুলস, হ্যাঁ, 3x8 রুলস। এই রুলসটা তুমি যদি আগামী 5 মাস ফলো করো, তোমাকে গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। এটা আমি বলতে পারি, তোমাকে কেউ আটকাতে পারবে না। এবার বলবো 3x8 রুলসটা কি। 3x8 রুলসটা হচ্ছে এটাই, দেখো, আমাদের যে একটা দিন হয় সেটা হয় 24 ঘন্টায়। সেই 24 ঘন্টাকে আমরা 3 ভাগে ভাগ করে নেব। তাহলে কত হলো? 3 × 8, 3 × 8 = 24 ঘন্টা। এবার প্রথম যে 8 ঘন্টা, সেই 8 ঘন্টাটি আমরা খরচা করব ঘুমানোর জন্য, স্লিপে। সেকেন্ড যে 8 ঘন্টাটা থাকবে, সেই 8 ঘন্টাটা আমরা খরচা করব কিসের জন্য? আমাদের নিজেদের জন্য। তারপরে যে আমাদের আর 8 ঘন্টা পড়ে থাকবে, সেই 8 ঘন্টাটা আমরা খরচা করব আমাদের নিজেদের পড়াশোনার জন্য। এটাই হচ্ছে 3x8 রুলস। তুমি যখন প্রথমে 8 ঘন্টা ঘুমাবে, সেই 8 ঘন্টা তুমি ফোন নিয়ে ঘুমাও, গল্পের বই নিয়ে ঘুমাও, কোনো ব্যাপার না, তোমার যেটা মন। তারপরে যে 8 ঘন্টাটা তুমি নিজের সেলফের জন্য খরচা করবে, সেখানে 3 ঘন্টা তুমি তোমার ফ্যামিলিকে দিলে, তুমি 2 ঘন্টা নিজের হেলথের জন্য কাজে লাগালে, আর 3 ঘন্টা কি করলে? তুমি তোমার নিজের সার্ভিসের জন্য দিলে। বুঝতে পারলে তো? কিন্তু নেক্সট যে 8 ঘন্টাটা থাকবে, সেই 8 ঘন্টাটা কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না। সেই 8 ঘন্টাটা কি করতে হবে? সেই 8 ঘন্টাটা শুধু স্টাডির পিছনে দিতে হবে। এবার তোমরা বলবে, দাদা যে 8 ঘন্টা যে আমরা নিজের পিছনে দেব, সেটা কিভাবে কি করব? হ্যাঁ, এটা এইভাবেই করবে যে আমি তোমায় বলে দিচ্ছি। তোমাদের এন্ট্রান্সে যে সাবজেক্টগুলো থাকে, সেটা প্রথম থাকে লিগ্যাল অ্যাপটিটিউডস, সেকেন্ড থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, থার্ড থাকে রিজনিং, তারপরে থাকে ম্যাথস, তারপরে থাকে ইংলিশ। তোমরা কি করবে? লিগ্যাল অ্যাপটিটিউডসের জন্য রাখবে 2 ঘন্টা, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য রাখবে 2 ঘন্টা, তোমরা রিজনিংয়ের জন্য রাখবে 1.5 ঘন্টা, ম্যাথসের জন্য 1 ঘন্টা, আর ইংলিশের জন্য 1.5 ঘন্টা। এই হচ্ছে 3x8 রুলস। তোমরা যদি এই রুলস ধরে আগামী 5 মাস পড়াশোনা করো, তোমাদের এন্ট্রান্স এক্সামে গভর্নমেন্টের চান্স পাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, আমি কথা দিলাম তোমাদের ঘরে। আর তোমাদের যদি কোনো রকম কোনো হেল্প লাগে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, 9832180219। থ্যাংক ইউ সো মাচ।